আমরা যারা প্রাইভেট ফার্মে বা বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করি, প্রায় কলিগদের ভিতরে আলোচনা হইলে একটা বিষয় চলে আসে যে কর্পোরেট পলিটিক্স। আসলে পুরো বিষয়টা যদি আমরা পজিটিভলি দেখি, সেক্ষেত্রে দেখা যায় আমার যে ইমিডিয়েট বস আছে তাকে ওভারটেক করে আমি যখন ব্রাঞ্চ ইনচার্জ বা ম্যানেজার বা তারও উপরের পোস্টে গিয়ে সরাসরি কমিউনিকেশন করে কোনো কাজ বের করে নিয়ে আসি বা কোনো রিপোর্ট যদি সরাসরি আমার ইমিডিয়েট বসকে ওভারটেক করে তাকে দেই, এখানে একটা কমিউনিকেশনের গ্যাপ সৃষ্টি হয়, চেন অফ কমান্ডটা ব্রেক হয়, আমার ইমিডিয়েট বসের সাথে আমার একটা মিসআন্ডারস্ট্যান্ডিং মিসকমিউনিকেশন হয়। তো এই বিষয়টা যদি আমরা একটু প্রপারলি মেনটেন করি, আমরা আমাদের ইমিডিয়েট বসকে আগে ইনফর্ম করব, প্রপার ওয়েতে চেন অফ কমান্ড মেনটেন করব যাতে কোনো কমিউনিকেশন গ্যাপ না হয়। অর্থাৎ আমরা যদি ভালোভাবে আমাদের ইমিডিয়েট বসকে ভালো ব্যাকআপ দিতে পারি, ইমিডিয়েট বস পজিটিভ ওয়েতে তিনি প্রমোশন পাবেন, সেই পোস্ট খালি হইলে ওভারঅল পারফরমেন্স বিবেচনায় আমরাই সেই পোস্টে যাব। তো ইমিডিয়েট বসের সাথে যদি আপনার চেন অফ কমান্ডটা ভালো থাকে, সম্পর্কটা ভালো থাকে, রিলেশনটা ভালো থাকে, তাহলে দেখবেন এই কর্পোরেট পলিটিক্স বলেন বা আদার্স ইস্যুগুলো বলেন, এগুলো থেকে দূরে থাকা সম্ভব বা প্রত্যেকটা ওয়ার্কিং ডেই আপনার ভালো কাটবে। তো এই ট্রিক্সটা কাজে লাগিয়ে দেখতে পারেন। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আর আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।